হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমাদের 2022 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা যারা পরবর্তীকালে 2024-25 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি আছে দেখো, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তার সঙ্গেই আছে, তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করবে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অ্যান্সারটা দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত সম্পর্ক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের উদ্ভব এবং ভারতীয় স্বাধীনতার প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকে ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল, যা মূলত অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক মেলবন্ধনের ওপর নির্ভরশীল ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই সম্পর্ক রাশিয়ার সঙ্গে পুনর্গঠিত হয় এবং আজও তা ভারতের বৈদেশিক নীতির একটি প্রধান ভিত্তি হিসাবে রয়েছে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক নীতিকে নতুনভাবে প্রভাবিত করেছে। ভারতের দীর্ঘমেয়াদী নিরপেক্ষ পররাষ্ট্রনীতি রুশ ইউক্রেন সংকটের মধ্যে কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং তা ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখো পরের পয়েন্ট কি আছে, ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তন। ভারত সোভিয়েত সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল 1950-এর দশকে, যখন ভারত নিরপেক্ষতাবাদ, অর্থাৎ এটা তোমরা লিখবে জোট নিরপেক্ষতা বা নিরপেক্ষতাবাদও বলতে পারো, যেটাকে বলা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, গ্রহণ করেছিল, অর্থাৎ জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল। ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সরঞ্জাম কেনাবেচা এবং জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সমর্থনের মাধ্যমে বন্ধন দৃঢ় করে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং সামরিক ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে ভারতকে সাহায্য করেছিল। তারপর দেখো, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারতকে নতুনভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। রাশিয়া সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসাবে ভারতের অন্যতম প্রধান কৌশলগত সহযোগী হয়ে ওঠে। সামরিক সহযোগিতা অব্যাহত থাকে, বিশেষ করে অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে। 2000-এর দশকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সময়কালে ভারত রুশ সম্পর্ক নতুন মাত্রা পায়। এই সময় দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি হয়, যা সামরিক, পরমাণু শক্তি এবং প্রযুক্তিগত সহযোগিতাকে আরও শক্তিশালী করে। পরের পয়েন্ট আছে রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য ফিফথ সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। এবার আছে দেখো রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করে। এই যুদ্ধ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের পুনর্গঠন, নতুন কৌশলগত অবস্থান নির্ধারণের কারণ হয়েছে। ভারতের জন্য রুশ ইউক্রেন যুদ্ধ এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। প্রথম হচ্ছে দেখো অর্থনৈতিক প্রভাব। ভারত এবং রাশিয়ার মধ্যে
দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। রাশিয়া ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ এবং সামরিক সরঞ্জামের অন্যতম উৎস। রুশ ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার দেশগুলি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা রাশিয়ার অর্থনীতিকে সংকটে ফেলেছে। এতে ভারতের জন্য একটি জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ ভারতকে তার তেলের যোগান এবং সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে হয়। পরের পয়েন্ট হচ্ছে কূটনৈতিক প্রভাব। ভারত দীর্ঘদিন ধরে তার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধের ফলে ভারতকে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। একদিকে ভারতকে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হয়েছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর চাপ মোকাবিলা করতে হয়েছে। আর ভারত জাতিসংঘে রুশ ইউক্রেন সংকটের সময় নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যা ভারতের বৈদেশিক নীতির মূল নীতি হিসাবে থাকলেও আন্তর্জাতিক মহলে তা নিয়ে সমালোচনা হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে সামরিক প্রভাব। ভারতীয় সেনাবাহিনীর জন্য রাশিয়া একটি প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, কিন্তু রাশিয়ার অর্থনৈতিক সংকট এবং সামরিক সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞার কারণে ভারতের জন্য সামরিক সরঞ্জামের যোগান নির্ভরযোগ্যতার ওপরে প্রভাব ফেলতে পারে। এই কারণে ভারতকে অন্যান্য সামরিক সরবরাহকারীর দিকে নজর দিতে হতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল প্রভৃতি। তারপর কৌশলগত প্রভাব। ভারত রাশিয়া এবং পশ্চিমী দেশগুলির মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। ভারত কি রাশিয়া আর পশ্চিমী দেশগুলির সঙ্গে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। আর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন তার সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কি চীন তার সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে, যা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ভারত তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী রাখতে চাইছে, তবে পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভারত তার আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেছে। এবার হচ্ছে উপসংহার। ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে রাশিয়া ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং এখনও আছে। তবে রুশ ইউক্রেনের যুদ্ধ ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যুদ্ধের কারণে ভারতের বৈদেশিক সম্পর্ক পুনর্গঠিত হতে পারে, বিশেষত পশ্চিমা দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে, দেখো, রুশ ইউক্রেন সংকটের মধ্যে ভারত নিরপেক্ষ অবস্থান তার দীর্ঘমেয়াদী নীতিকে সুরক্ষা দিতে সাহায্য করেছে, তবে তা ভবিষ্যতে নতুন আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে পারে। ভারত তার স্বার্থকে সুরক্ষা দিতে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বন করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের এক শক্তিশালী অবস্থান প্রমাণ করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।